গুড মর্নিং। আজকে পুরীতে 4th ডে। খুব সকালে আবার উঠে পড়েছি কারণ জগন্নাথ মন্দিরে যাওয়া হবে। প্রথমবার আমি জগন্নাথ মন্দিরে যাব, তাই কালকে গিয়ে কিরকম ব্যবস্থা সব দেখে এসেছি। আজকে সকালে উঠে গেছি 4টের সময়, এখন বাজে 5টা। সানরাইজ এখনো কিন্তু হয়নি। চলো দেখাই বাইরের ভিউটা। সানরাইজের আগের পরিবেশটা কিন্তু তৈরি হচ্ছে এখন থেকেই। আমরা যেটা ডিসাইড করেছি আজকে, হোটেলেই সবকিছু, ইভেন জুতোটাও রেখে আমরা এখান থেকে বেরোবো। ক্লক রুমে সময়টা একদমই না নষ্ট হয়, শুধু পকেটে কিছু টাকা নিয়ে যাব। আর আদিও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, রেডি হয়ে গেছে মন্দির যাওয়ার জন্য। মনে হচ্ছে আজকে সানরাইজটা দেখা হয়ে যাবে, কারণ অলরেডি 5:55 AM সানরাইজের টাইমটা খুব কাছে। অ্যাজ পার গুগল বাবাজি আজকে সানরাইজের টাইম ছিল 5:59। অলরেডি টাইম ওভার হয়ে গেছে, কিন্তু সানরাইজ দেখা যাচ্ছে না ডিউ টু ওয়েদার কন্ডিশন। সকালবেলা কিন্তু আদিও উঠে গেছে সানরাইজ দেখার জন্য। সি বিচের ধারেও প্রচন্ড ভিড়, অবভিয়াসলি সানরাইজ দেখার জন্যই হবে। সূর্যি মামার দর্শন নেই। 6:08 সানের একটুখানি দর্শন দেখা গেল। ওয়েদারের কারণে সি লাইন থেকে সূর্যটা উঠবে সেইটা দেখার আর সৌভাগ্যটা হলো না। সবাই রেডি মন্দির যাওয়ার জন্য, সবকিছু রেখে যাচ্ছি, চটিও পড়ে যাচ্ছি না। পুরী মন্দির ঘুরে এসে এই ভিডিওটা বানাচ্ছি। 1 ফেব্রুয়ারি থেকে 4খানা দরজাই খুলে দেওয়া হয়েছে। সিংহদ্বার, হস্তিদ্বার, হর্ষদ্বার মানে ঘোড়া, টাইগার, ব্যাঘ্রদ্বার। সিস্টেমেটিক, বাইরে দিয়ে ঢোকার সময় খুবই সিস্টেমেটিক, মন্দিরে প্রবেশ করে যাওয়ার পরে সিস্টেমটা কিন্তু পুরোপুরি গড়বড় হয়ে যাচ্ছে। চারদিক দিয়ে রাস্তা দিয়ে ঢুকে গিয়ে একটা লাইন করতে হচ্ছে, সেই লাইনটা গিয়ে মেন দর্শন। তো আমরা সেটা করতে পারলাম না, ভিড়টা এতই প্রচন্ড ভিড়। আমরা সিংহদ্বার মেন দরজা দিয়ে ঢুকেছিলাম, সেখানে 8খানা লাইন। এবার ভেতরে গিয়ে সেই লাইনটা 4টে কি 5টা লাইন ছিল। এখানে জড়ো হচ্ছে, মানে কি লেভেলের ভিড় বুঝতে পারছো তো। 2 ঘন্টার জন্য মন্দির বন্ধও হয়ে গেল। হ্যাঁ, ওখানে একটা সিস্টেম দেখলাম, মন্দির কিন্তু টাইমে টাইমে বন্ধ হয়ে যায়। সেই যখন বন্ধ হয়ে যায় তখন বাইরের লাইন থেকে ভেতরেও ঢোকা যায় না, আর ভেতরে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও কিন্তু এক জায়গায় আটকা পড়ে যায় সেই সময়টা। এত ভিড়ের মধ্যে কষ্টদায়ক আমাদের জন্য। পৌঁছে গিয়েছিলাম এই ভেবে বেলা হলে ভিড় বেড়ে যায়, মনে হয় 9টার সময় দরজা বন্ধ হয়েছে। তো আমরা লাইন দিয়েও 9টার মধ্যেও আমরা মন্দিরের মানে ভেতরেই শুধু প্রবেশ করলাম, তার ভেতরের লাইনটা দিতে পারলাম না। আর ওই টাইমটা এত ভিড় হয়ে গিয়েছিল, লাইনে ওই ভিড় অবস্থা আরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখবো, পুজো দেওয়া এইটা নিয়ে সবারই একটা মিসকনসেপ্ট থাকে, যেটা আমাদেরও ছিল। আমাদের যেটা দক্ষিণেশ্বর মন্দির বা অন্যান্য মন্দিরে হয় না, আমরা পুজো দিতে যাই, আমাদের নাম গোত্র দিয়ে পুজো ডালি নিয়ে যাচ্ছি, পুজো হয়। সেই জিনিসটা কিন্তু পুরী মন্দিরে হয় না। পুরী মন্দিরে হয় শুধু দর্শন। তাই বাইরে থেকে যারা পুজো করিয়ে দেবো, পান্ডারা যারা বলবে, এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, পুরী মন্দিরে পুজো নামগোত্র করে হয় না, শুধু দর্শন হয়। তাই খালি হাতে এসো, খালি হাতে লাইনে দাঁড়িয়ে এসো, দর্শন করো। মন্দির চত্বরের ভেতর আনন্দবাজার বলে একটি জায়গা আছে, সেখান থেকে প্রসাদ কিনে বেরোতে এসো। এটাই হচ্ছে পুরী মন্দিরের কিন্তু মেন নিয়ম। এবং আনন্দবাজার যে জায়গাটা আছে, সেখানে গজা, নাড়ু, তারপর ড্রাই যে প্রসাদ, এরকম একটা সুন্দর শালপাতার ট্রান্সপোর্টেবল ট্রকরির মধ্যে পাওয়া যাচ্ছে। 50 রুপিস, 20 রুপিস, 10 রুপিস করে নাড়ু, এরকম কিছু প্রাইস আছে। অন্নভোগ যেটা থালার মধ্যে করে দেওয়া হচ্ছে, ওখানে বসে খেতে পারবে। আর আমি শুনেছি অন্নভোগ ওখানে বসে খেতে হয়। এই ব্যাপারটা হচ্ছে ভেতরে আনন্দবাজার থেকে। মন্দিরের বাইরে থেকে কিছু নিয়ে আসার কথাটা ভুল করেও মাথায় রেখো না। এইটাই সিস্টেমটা খুব ভালো, বাইরে দিয়ে মানে সবকিছুই আছে, ভেতরে ঢুকে কিন্তু সিস্টেমটা পুরোপুরি আনসিস্টেম্যাটিক। আর যারা বয়স্ক, সাফোকেশনের প্রবলেম হয়, যারা ভিড়ে দাঁড়াতে পারে না, তাদের জন্য বলবো খুবই কষ্টদায়ক। সবকিছু হলো, আমরা আবার রাত্রিরে একবার ট্রাই নেবো, কারণ দিনের বেলায় আমরা ভেবেছিলাম সকালবেলা যত তাড়াতাড়ি পৌঁছে যাবো ভিড়টা কম হবে। সবাই এটাই ভাবে যে সকালে ভিড়টা কম হবে বলে সবাই সকালে চলে যায়, এই আলটিমেটলি সকালের ভিড়টা খুবই বেশি হয়ে গিয়েছে। আমরাও শুনে গেছিলাম, কিন্তু কোনারক ট্যুর করছিলাম, একজন বললো সকালে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। কালকে যেমনি আমরা বিকেলবেলা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, এমনি পুজো দেবো না আমরা জানি তো, সেই ভিডিওটাও আছে, তোমরা দেখবে আগে। তো ওটা আমরা ভাবলাম যে শুধু আমরা ঘুরে দেখে আসি, কারণ কোনোদিনও যাইনি, কি সিস্টেম এত সকালবেলা যাব। তো এই হিসেবে আমরা কালকে গিয়েছিলাম একটু দেখতে। তো ওই সময় কোনো লাইন ছিল না, তখন ওই সন্ধ্যে 7টা নাগাদ আমরা গিয়েছিলাম, কোনো লাইন ছিল না, কিছু ছিল না, মানে ডাইরেক্ট পুরো মন্দিরের মানে ভিতরে তখন যদি ঢুকতাম, মোটামুটি আমার যেটা মনে হচ্ছিল, জানি না মন্দিরের ভেতরে কি অবস্থা ছিল না, মন্দিরের ভেতরে কি করে হবে, কারণ বাইরেতে লাইন নেই, সব হুড় করে গেট দিয়ে ঢুকে যাচ্ছে। যেটা আমি এখন দেখলাম, মোটামুটি একখানা গেটে না হলেও 1000 লোক দাঁড়িয়ে, তখন 50-60 জন, মানে এইরকম লাইন নেই। রাত্রিবেলা লাইন ছিল, ওই জন্য রাত্রিরে আজকে ট্রাই নেবো। ওই জন্য আজকে রাত্রেবেলা আর একবার আমরা সন্ধ্যাবেলায়
যাব, দিয়ে অন্তত একটু দর্শনও যাতে হয়ে যায় আর প্রসাদটাও পাই। শ্রী জগন্নাথ ভগবান যিনি জীবিত, তার হৃদয় এখনো জীবিত, এটা তোমরা নিশ্চয়ই জানো বা জেনে যাবে। তো আমরা আপাতত চলে এসেছি, এখন যাব সি বিচে। হ্যাঁ, ওরা যাবে সি আমি বিচে। আর ছেলে যাব সি বিচে। ওর মা হচ্ছে ভেতরের ব্যালকনি থেকে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে আমাদের কিছু ভিডিও অ্যান্ড ফটোগ্রাফস করবে। করার পরে ওর যদি যাওয়ার ইচ্ছে হয় তো যাবো, না হলে আমি একটু রেস্ট নেবো। ভীষণ টায়ার্ড লাগছে, সকালবেলা 5টার মধ্যে উঠে চান টান করে রেডি হয়ে আমি বেরিয়েছিলাম। 4টে উঠেছি। কালকে জগন্নাথ মন্দির রেকি করলাম যে আজকে সকালে যাতে ভালোভাবে দর্শন হয়ে যায়, কিন্তু সেটা হলো না। তার পুরো ডিটেলটা তো তোমরা শুনলে। কিন্তু আমি আর আদি কিন্তু ব্রেকফাস্ট করে সেই টেনশন মাথায় না রেখে চলে গেলাম সমুদ্রে, কারণ এই সমুদ্রটাও এখানের একটা বিশাল অ্যাট্রাকশন। জগন্নাথ মন্দির থেকে ফিরে সোজা পুরী হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরেই একেবারে রুমে ঢুকেছি, যাতে সমুদ্রে ঝাঁপাতে যেতে একটু লেট না করতে হয়। সকালে মন্দিরে লাইন দিয়ে রিমি খুব টায়ার্ড, তাই রিমি এখন সমুদ্রে যাবে না বললো। তাই ওর হাতে ক্যামেরাটা দিয়ে গেলাম যে ব্যালকনি থেকে আমাদের কমসে কম একটু ভিডিও তো বানিয়ে দিও। আমি এক্সপেক্ট করিনি যে ওই ভিড়ের মধ্যেও আমাদের দুজনকে খুঁজে অত দূর থেকে জুম করে এত সুন্দর ভিডিওগুলো বানিয়ে দেবে ও। আজকে দুজনের ওপর গর্বে বুক ফেটে যাচ্ছিল। এক, ক্যাননের 50x অপটিক্যাল জুম আর 200x ডিজিটাল জুম, আর সেকেন্ড অবশ্যই রিমির ওপর। একফালি সমুদ্র আমাদের পশ্চিমবঙ্গেও আছে, আমাদের সেই দীঘা, কিন্তু দীঘাতে এত বড় ঢেউটা সবসময় পাওয়া যায় না। এবার দীঘা আর পুরীর সমুদ্রের মধ্যে পার্থক্যগুলো বলে রাখি, যেগুলো আমার মনে হয়েছে। যারা সমুদ্রে গিয়ে চান করাটাকে উপভোগ করতে চাও তাদের জন্য পুরী ইজ দ্য বেস্ট, আর যারা সমুদ্রের ধারে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে চাও তাদের জন্য দীঘা বেস্ট। তোমরা যারা দীঘা গেছো তারা এই জিনিসটা ফিল করবে যে দীঘার সমুদ্রের পাড়টা এখন খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। সেইখানে যদি তুমি বসো তুমি কিন্তু ট্রাফিকের আওয়াজটা পাবে না, আর যদি ভাগ্য ভালো থাকে সমুদ্রের জলে ঝাপটাও লাগবে তোমার গায়ে সেইখানে বসে বসেই। উল্টো দিকে রয়েছে ছোটোখাটো ফুড স্টল, ঝালমুড়ি, চা, কফি ইত্যাদি খেতে থাকো আর সমুদ্রকে এনজয় করতে থাকো। পুরীতে কিন্তু তেমনটা নয়, মেন রোডটা ফুটপাতের পাশ দিয়েই গেছে, সেখানে বসে তুমি সমুদ্র তো দেখতেই পাবে না, সমুদ্রটা অনেকটা দূরে, আর ট্রাফিকের আওয়াজ প্রচণ্ডভাবে তোমায় ডিস্টার্ব করবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ এখন আমার ক্যামেরায়। তোমরা ভাববে ব্যালকনিতে দাঁড়িয়ে এটা কি করে সম্ভব? না, রিমি কিন্তু এবার সোজা ব্যালকনি থেকে নেমে চলে এসেছিলো সমুদ্রের পাড়ে ক্যামেরা নিয়ে, তাই জন্য ওরও কিছু ভিডিও আমি বানিয়ে ফেললাম। দীঘা আর পুরীর সি বিচের কম্প্যারিজন বাঙালিদের কাছে ঠিক যেন মাসি আর পিসির কম্প্যারিজনের মতো। কোনটা ভালো আর কোনটা খারাপ কি বলি বলো তো? এই কম্প্যারিজনের কনক্লুশন একটাই, যদি হাতে সময় থাকে তাহলে পুরী যাও, আর সময় না থাকলে দীঘা, কারণ পুরী যাওয়ার জন্য আগে থেকে ট্রিপ প্ল্যানিং করাটা খুব দরকার। হ্যালো এভরিবডি। সকালবেলায় জগন্নাথ দেব আমাদের দর্শন দেয়নি, কিন্তু আমরাও নাছোড়বান্দা, বিকেলে আবার যাব, দর্শন করেই ছাড়বো। তাই আজকে পুরোপুরি ভেজ খাওয়ার পুরী হোটেলেই। দীঘা বা পুরী ঘুরতে গিয়ে সি ফিশ, লবস্টার, ক্র্যাবস এগুলো খাওয়া খুব নর্মাল। কেউ কেউ তো আবার অক্টোপাস বা স্কুইডও খায়, যেটা আমি দীঘাতে দেখেছি। এগুলো আমার কাছে অ্যাবনর্মাল। যাই হোক, খাওয়াটা যে যার ব্যাপার, কিন্তু আমি একটা অ্যাডভাইস করে রাখবো, সাডেন অ্যালার্জি প্রিভেন্ট করার জন্য কোনো না কোনো মেডিসিন কিন্তু সাথে অবশ্যই রেখো। আমার এখনও মনে আছে দীঘা সায়েন্স এক্সকারশন স্কুল ট্রিপে আমার এক বন্ধুর হাতে শঙ্কর মাছের কাঁটা ফুটে যায়, তার মেডিসিন খুঁজতে অনেক হয়রানি হয়েছিল। তাই আমার কাছে তো এমার্জেন্সি মেডিসিন অনেক রকমের থাকে। আবার সন্ধেবেলায় মন্দির যাওয়ার জন্য রেডি, এখন বাজে 7:20। এবার আশা করছি জগন্নাথের দর্শন হয়েই যাবে। পৌরাণিক কাহিনী মতে জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে নিয়ে রথে করে মন্দিরের বাইরে বেরিয়েছিলেন শুধুমাত্র ভক্তদের দর্শন দেওয়ার জন্য। আর
আর আমরা দর্শন পাবো না, সেটা কি হতে পারে? তাই জগন্নাথ দেবের দর্শনের প্রার্থনা মনে নিয়ে আবার বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায়। আর এবার মুখ্য দুয়ার না, এবার আমরা বেছে নিলাম হস্থি দুয়ারকে আমাদের এন্ট্রান্সের জন্য। সকালবেলায় সিংহ দুয়ার দিয়ে এন্ট্রি করেছিলাম, জমশিলায় পা রেখেছি কিনা সেটা আমি খেয়াল করিনি। যদি জন্ম মৃত্যু থেকে আমায় মুক্তি দিতে হয়, ভগবান তা নিজেই করে দেবে, আমাকে তার জন্য কোনো প্রচেষ্টাই করতে হবে না। আলটিমেটলি আমাদের জগন্নাথের দর্শন খুব ভালোভাবে হলো। মন্দির থেকে বেরিয়ে তিনজনেরই মন খুশিতে ভরে গেছিল, এত ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করলাম, অন্নভোগ খেলাম। সকালে দর্শন ব্যর্থ হয়েছিল সেটা জগন্নাথ বুঝেছিল, তাই বিকেলে অঢেল সময় দিয়েছিল আমাদের। দাঁড়িয়ে প্রসাদ খেলাম না, ওখান থেকে দেখছিলাম না জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরী মন্দির ঘোরার সমস্ত ডিটেল তো আগের ভিডিওতে দিয়েই দিয়েছি। শুধু একটা কথা বলে রাখি, মুখ্য দুয়ার মানে সিংহ দুয়ার দিয়ে ঢুকলে ডান হাতে পড়বে আনন্দবাজার, আর হস্থি দুয়ার দিয়ে ঢুকলে বাঁ হাতে পড়বে আনন্দবাজার। মন্দির থেকে সোজা এসে পৌঁছলাম স্বামী সমাজের সবথেকে অপছন্দের এবং স্ত্রী সমাজের সবথেকে পছন্দের জায়গা, মার্কেটিং এরিয়া। কিন্তু এবার এখানে পৌঁছেছি আমাদের জন্য নয়, আদির জন্য। পুরী থেকে কিছু স্মরণীয় কিনে নিয়ে যেতে চাই আদি, আর তাই জন্যই মার্কেটটা পুরো ঘুরলাম। আজকে পুরী ঘোরার 4th দিন, রাতটা শেষ হচ্ছে 11:15 বাজে। আজকে পুরী মন্দিরটা ঘোরা হলো, সকালেও গেছিলাম, রাত্রিরেও গেছিলাম। পুরী মন্দির আমার জীবনে প্রথম, তাই কালকে রাত্রিরে গিয়ে প্রথমে রেকি করে এসেছিলাম। আজকে সকালে গেছিলাম দর্শন করতে, সেটা কোনোভাবে হয়নি। রাত্রিরে গিয়ে খুব ভালোভাবে দর্শন করেছি। কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ সাইডস আছে, সেগুলো আমি একটা নির্দিষ্ট ভিডিওয়ে অবশ্যই জানাবো। আজকে ভালোভাবে ঘোরা হলো, কালকে আমাদের চিল্কা ভ্রমণের দিন, মানে ডলফিন দেখার দিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকের দিনটা আবার কালকের মতো করে শুরু করবো। চলো, গুড নাইট।